মেদিনীপুরের বাসিন্দা। সো এই ভাইটিকে চিনে রাখো, এই ভাইটি হচ্ছে কালকে আমাকে आश्रय दिए। भाई तुम्हारा एक नाम यदि একটু বলো। मेरा नाम है लक्की। लक्की। और तुम्हारा गांव का नाम है? वो गांव का नाम है मुकुंदपुर। मुकुंदपुर। सो এই ভাইটি কালকে আমাকে মতন তো এই ভাই নিজে তো মোটামুটি মানে আত্মীয়র মতো মানে দৌড়ে দৌড়ে একবার পরিশানি হচ্ছে, ঘেমে যাচ্ছে। মানে এই জলবোতল আনছে, এই রুটি আনছে, এই বিস্কুট আনছে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। সো আশা করি তোমরা অনেক ভালো আছো আর ভালো থাকতেই হবে, কারণ ভাই হচ্ছে প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও দিয়ে যাচ্ছে। আর যারা তোমরা তমলুকের বাসিন্দা, মেদিনীপুরের বাসিন্দা, সো এই ভাইটিকে চিনে রাখো, এই ভাইটি হচ্ছে কালকে আমাকে आश्रय दिए। भाई तुम्हारा एक नाम यदि একটু বলো। मेरा नाम है लक्की। लक्की। और तुम्हारा गांव का नाम है? वो गांव का नाम है मुकुंदपुर। मुकुंदपुर। सो এই ভাইটি কালকে আমাকে মতন তো এই ভাই নিজে তো মোটামুটি মানে আত্মীয়র মতো মানে দৌড়ে দৌড়ে একবার পরিশানি হচ্ছে, ঘেমে যাচ্ছে। মানে এই জলবোতল আনছে, এই রুটি আনছে, এই বিস্কুট আনছে, এই সেই আনছে। আর কালকে শুয়েছিলাম এই যে পিছনে ভাইটা, हाँ वो है सूपी और एक घनुआ बोल के। घुनवा बोल के। যাই হোক, मेरे को उड़िया नहीं आती। मतलब ये भाइयों मतलब कल को मुझे रोटी बिस्कुट मतलब वो जो पानी का बोतल है वही सब मतलब मांगा दिया था। তারপর মানে এইখানটায় পাখা নেই বলে পাখাটাও মানে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর তাছাড়া এখানে ও মশা বলে আমার কাছে তো মশারি ছিল, এছাড়াও আর মশারি তো সবসময় রাখি, মানে ব্যাকআপে মশারি রাখতেই হবে। সো কালকে ভাইটা যে মশা মারা যে ধূপ হয় সেগুলো মানে এনে দিয়েছিলো, যাতে হচ্ছে আমাকে মশাটা মশা আমার যাতে কোনো দিক দিয়ে না অসুবিধা হয়। এ ভাই হচ্ছে তার মানে কী হলো, তার যতটা চেষ্টা করে যায় ভাই চেষ্টা করেছিল। আর ভাই একজন রাইডার, ভাই মোটামুটি অনেক বড় রাইডার, ভাইয়ের মতো আমি হতে পারবো না। মোটামুটি ভাই আমার সঙ্গে রাইডিং করার ইচ্ছা ছিল, কিন্তু ভাই যে মোটামুটি অনেকদিন সাইকেল ইউজ করেনি, সে কারণে সাইকেলটা পাংচার হয়ে গেছিলো। A few moments later. আকাশের অবস্থা দেখো মেঘলা, এই যে বৃষ্টি পড়ছে। আর কালকে তো রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, মোটামুটি মানে এমন ভালোই বৃষ্টি হয়েছে। মোটামুটি রাস্তাঘাট কাদা করে দিয়েছে। আমি যেখানটা ভিতর দিকে ছিলাম কালকে মানে কাদা হয়ে গেছে। আর সো এখন হচ্ছে ওই ধুমসানগরের দিকে যাচ্ছি। আর এখান থেকে ভদ্রকের ডিস্টেন্স অ্যারাউন্ড 43+ হবে এরকম। আর বালেশ্বর ডিস্টেন্স হচ্ছে 118। বালেশ্বর আজকে রাত্রে যেতে পারবো না, কারণ ভদ্রক পেরিয়ে যাবো। ভদ্রক 40 কিলোমিটার কোনো ব্যাপার না, 40 কিলোমিটারে পৌঁছে যাবো, কিন্তু বালেশ্বর পৌঁছাতে পারবো না। এই যে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বেশিরভাগ এখানটা সব মানে ট্রাক যাচ্ছে, যাচ্ছে। এই রাস্তাটা ভালো, কিন্তু ভিতরে যে রাস্তাটা আসছিলাম না এত খারাপ, কি বলবো। মানে ভিডিও বানাবো কি তখন কি, তখন মানে সাইকেল নিয়ে নিজেই চালানো অসুবিধা। 5 কিলোমিটার টানতে এত কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে 10 কিলোমিটার টানছি। 2000 years later. তো বর্তমানে আমি একটা পেট্রোল পাম্পে বসে আছি, যে চেয়ারে বসে আছি মানে আরামসে একটা। আর এই যে পেট্রোল পাম্প, অনেকে বলে যে কমেন্টে যায় যে দাদা তুমি পেট্রোল পাম্পের সুবিধা নাও, ওখানে বাথরুম ইউজ করো, ওখানে স্নান করো, ওখানে সব কিছু করো ভালো। আমি পেট্রোল পাম্পে কোনোদিন ঢুকিনি, কেন সাহস পাইনি, কে কী বলবে, সে কী বলে আমার ওটা কে কী বলবে, এটা একটা খারাপ লাগে। এবার সেইলে ঢুকিনি, সেইলে আমি ঢোকাও হয়নি। অনেকে বলে, আজকে ভাবলাম না এই পেট্রোল পাম্পে ঢুকি। আর একটু জলও তৃষ্ণা পাসলো, আমি সেই টাইমে একটু জল তৃষ্ণা নাম করে একটু ঢুকি, তাহলে জলও খাওয়া যাবে। আর এখানে যে সত্যি সুবিধা কি পাওয়া যায় কি পাওয়া যায়নি পেট্রোল পাম্পে, আমাকে অনেকজনই কমেন্ট করে যে তুমি এরকম অসুবিধা। যেমন আমি এখন এই যে বাথরুম করার সমস্যা ছিল, এসরার সমস্যা ছিল, এই দাদা তুমি পেট্রোল পাম্পের সুবিধা নাও, ওখানে অনেক হেল্প পাবে। তবে সব পেট্রোল পাম্পে এরকম সুবিধা আছে কিনা আমার মনে হয় না। তবে সব পেট্রোল পাম্পে আই থিঙ্ক কিছু না হলেও অল্প সুবিধা থাকবে। আই মিন বাথরুম এগুলো থাকবে, বা হয়তো জলেরটা হয়তো থাকবে না, বা হয়তো বাথরুম থাকবে। আর কী বলবো, কালকে একটা দাদা মানে এত ব্যস্ত হয়েছিল, আমি আরও বলছি, সবসময় বলছি দাদাটা প্রচুর ভালো। যে প্রথম দেখলাম এরকম মানে নিজে মোটর সাইকেলে করে হচ্ছে জল নিতে যাচ্ছে, ঠান্ডা জল নিতে যাচ্ছে, মশা মারা ধূপ নিতে যাচ্ছে, খাবার নিতে যাচ্ছে মোটর সাইকেল করে, পুরো আত্মীয়তা দেখাচ্ছে, পুরো আত্মীয় যেন, এরকম মানে কেউ দেখায়নি। আর আমি সবসময় খালি ভুল প্রমাণিত হয়ে গেলি, মানে ভুল প্রমাণিত হয়ে গেলি নয়, হয়ে গেলাম। মানে উড়িয়া লোক যে খারাপ হয়, যে আমাদের বাঙালির প্রতি খারাপ আচরণ করে, তা নয়, একদমই নয়। যেমন সব বাঙালি ভালো নয়, সব যাই হোক সবাই ভালো নয়, সেরকম কিছু মানুষ আছে ভালো। যে তুমি ভালো হও, ভালো মানুষের সঙ্গে অবশ্যই পরিচয় হবে। সো কালকে আমি দুটো উড়িয়া, হ্যাঁ 3-4টে উড়িয়া দাদার সঙ্গে দেখা হয়েছিল, মানে যাদের ওড়িশাই বাসিন্দা। তারা বলছিল যে তুমি সাবধানে থাকবে একটু আধটু, যে এখানে বাঙালির সঙ্গে কিছু না ঝগড়াঝড়ি হয়েছিল, সেই তুলনায় একটু তুমি সাবধানে থাকবে। সত্যি এরা আমাকে আবার সাবধান করতেছে, মানে কীরকম লেভেলেও তোমরা বুঝতে পারছো। মানে আজকে সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা জন্মাষ্টমীর মানে নাড়ু ফাড়ু খাও, কৃষ্ণের ভালো
মানে কৃষ্ণের কাছে ভালো ভালো প্রার্থনা করো, যা তোমার ভালো কিছু উপলব্ধি করতে পারো, ভালো কিছু আশীর্বাদ পাও। সো গাইজ আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি তোমার যদি একটু ভালো লাগে কী করতে হবে অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ারে ভরে দাও। টাটা ভাবে দেখাচ্ছি নেক্সট ভিডিও।